হ্যালো বন্ধুরা, আবারও মাঠে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। আইএসএলের ম্যাচে মাঠে নামছে মোহনবাগান। মোহনবাগানের পরবর্তী প্রতিপক্ষ এফসি গোয়া। আজকের ভিডিওতে মোহনবাগান ভার্সেস এফসি গোয়া ম্যাচ প্রিভিউ, ফরমেশান, সময়সূচি এবং গোয়ার বিরুদ্ধে মোহনবাগানের লাইন আপ অর্থাৎ একাদশ কীরকম হতে পারে তাই দেখে নেব। এবং গ্রেগ স্টুয়ার্ট কি এই গোয়া ম্যাচে খেলবে মোহনবাগানের হয়ে? ইনজুরির কী খবর তাই জেনে নেব। চলো প্রথমেই সময়সূচি বলে দিই। মোহনবাগান ভার্সেস এফসি গোয়া পরস্পরের মুখোমুখি হবে 20 ডিসেম্বর 2024 শুক্রবার সন্ধ্যে 7:30টায়। এটি মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। মোহনবাগান ভার্সেস এফসি গোয়া ম্যাচটি খেলা হবে ফাতোরদা স্টেডিয়ামে। বন্ধুরা, এফসি গোয়া তাদের আগের ম্যাচে বেঙ্গালুরুর সাথে 2-2 গোলে ড্র করেছে। অন্যদিকে মোহনবাগান তাদের আগের ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে 3-2 গোলে হারিয়েছে। এই মুহূর্তে আইএসএল পয়েন্ট টেবিলে এফসি গোয়া 11 ম্যাচ খেলে 19 পয়েন্ট নিয়ে রয়েছে 4 নম্বর স্থানে। অন্যদিকে মোহনবাগান 11 ম্যাচ খেলে 26 পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট টেবিলে এই মুহূর্তে রয়েছে 1 নম্বর স্থানে। পয়েন্ট টেবিলে 1 ভার্সেস 4 নম্বরের লড়াই, একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে তা বলাই যায়। বন্ধুরা, ইনজুরির কারণে গ্রেগ স্টুয়ার্ট এই গোয়া ম্যাচ থেকে ছিটকে গেছেন। মাঝ মাঠের ম্যাজিশিয়ান গ্রেগ স্টুয়ার্টে না থাকাটা মোহনবাগানের জন্য একটা বিশাল বড় ক্ষতি। হাঁটুর চোটে ভুগছেন মোহনবাগানের এই ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট। যা শোনা যাচ্ছে এখনও 7 থেকে 10 দিন লাগবে গ্রেগ স্টুয়ার্টের মাঠে ফিরতে। তো গোয়ার বিরুদ্ধে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না গ্রেগ স্টুয়ার্ট, আপাতত তেমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। বন্ধুরা, ফরমেশানের কথা বলে মোহনবাগান গোয়ার বিরুদ্ধে এই ম্যাচে 4-2-3-1 ফরমেশানেই যেতে পারে। চলো এবার এফসি গোয়ার বিরুদ্ধে মোহনবাগানের প্লেইং 11 অর্থাৎ একাদশ কীরকম হতে পারে তাই জেনে নিই। গোলে থাকবেন বিশাল কায়েত, ডিফেন্সে 2 বিদেশি ডিফেন্ডার টম আলড্রেড ও আলবার্তো রড্রিগেজ থাকবেন এবং রাইট ব্যাক পজিশানে আশিস রায় ও লেফট ব্যাক পজিশানে ক্যাপ্টেন সুভাশিস বোস থাকবেন। মাঝ মাঠে আপুইয়ার সঙ্গে থাকতে পারে সাহাল অথবা অনিরুদ্ধ থাপার মধ্যে একজন। একটু অ্যাটাকিং মিডফিল্ড রোলে দেখা যাবে দিমিত্রি পেত্রাতসকে। ডান দিকে রাইট উইংয়ে থাকবেন মনবীর সিং এবং বাঁ দিকে লেফট উইংয়ে থাকবেন লিস্টন কোলাসো। আক্রমণে ফরওয়ার্ডে শুরু করবেন জেমি ম্যাকলারেন। পরিবর্ত হিসেবে পরের দিকে মাঠে নামতে পারেন জেসন কামিংস। তবে পার্সোনালি আমি চাই জেসন কামিংস ম্যাচটা শুরু করুক। ম্যাকলারেনের থেকে জেসন কামিংসের খেলাই আমার বেশি পছন্দ। তবে বাগান কোচ মলিনা হয়তো ম্যাকলারেনকেই স্টার্ট করাবেন। তো বন্ধুরা, এরকমই হতে পারে এফসি গোয়ার বিরুদ্ধে মোহনবাগানের লাইন আপ একাদশ। তোমাদের কি মনে হয়, মোহনবাগান কি এই অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়াকে হারাতে পারবে? তার নিচে কমেন্টে জানাও। আর ম্যাচের স্কোর লাইনই বা কী হতে পারে তাও কমেন্টে জানাও। এই ধরনের মোহনবাগান ও আরও ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। এটা আমার ইনস্টাগ্রাম আইডি, অবশ্যই ইনস্টাতে ফলো করে দাও আমাকে। ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।